আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। ভোটিং ইন স্কুল। গাট্টু চিঙ্কি স্কুলে ছিল আর ইন্টারভাল চলছিল। স্কুলে হেড বয় আর হেড গার্লের জন্য ইলেকশন হবে আর সব বাচ্চারা সেই টপিকেই কথা বলছে। কত ভালো না বন্ধুরা, হেড বয় আর হেড গার্লের জন্য স্কুলে ইলেকশন হবে। ভাবো, বিনা ইলেকশন করে যদি কাউকে হেড বয় কিংবা হেড গার্ল বানিয়ে দেওয়া হতো তো কত খারাপ হতো না? না না গাট্টু, এটা তো কখনো হতে পারে না। মনে নেই যে আমাদের সোশ্যাল স্টাডিজের ম্যাম কি পড়িয়েছে, যে আমাদের দেশ একটা ডেমোক্রেটিক আর ডেমোক্রেসিতে ইলেকশন হওয়া খুব দরকার। আর আমাদের স্কুল তো কোনো দেশের বাইরেও তো নেই, তাই স্কুলে ইলেকশন নিশ্চয়ই হবে। সব বাচ্চারা বান্টির কথায় হেসে ওঠে। তারপর গাট্টু সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা বলো, তোমরা কাকে ভোট করবে? গাট্টুর এই প্রশ্নে সবাই খুব চিন্তায় পড়ে যায়। তখনই গুড্ডি বলে ওঠে, আমি তো ভেবে নিয়েছি যে আমি শুধু রিচা দিদিকেই ভোট করব। আচ্ছা, আর এমন কেন করবে? এমন কি আছোনার মধ্যে যে তুমি ওনাকেই ভোট করবে? আরে গাট্টু, আমি ওনাকে 10th স্ট্যান্ডার্ড থেকে দেখছি। উনি আমার ফেভারিট। আমার ওনার পার্সোনালিটি আর ওনার স্টাইল খুব ভালো লাগে। যদি এমন ব্যাপার তাহলে তো আমি রোহান দাদাকেই ভোট করব। আর তোর কি রিজন বান্টি? তুই রোহন দাদাকে কেন ভোট করবি? কারণ উনি স্কুলের অ্যাসেম্বলির মেম্বার, সবার ইউনিফর্ম চেক করার ডিউটি উনিই পান। আরে তোমরা কি জানো, অনেকবার আমি নিজের টাই পরতেই ভুলে যাই, কিন্তু উনি আমাকে কিচ্ছু বলেন না। তারপরে আমি যখন অনেকবার লেট এসেছি উনি আমাকে পানিশমেন্টও দেননি। আর বলো, আমি ওনাকে ভোট দেব না কেন? তোমরাও না এমন, তোমরা ওই কথাতে ওদেরকে ভোট দিতে যাচ্ছ যেটা কি পাস্টে অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি সমর্থ দাদাকে ভোট দেব, কারণ উনি সব বাচ্চাদেরকে প্রমিস করেছেন যদি উনি ভোটে জিতে যান এইবার তো সবাই পার্টি পাবে, পার্টি। গাট্টু চিঙ্কি ওদের বন্ধুদের কথা শুনে খুব অবাক ছিল। গাট্টু চিঙ্কি, তোমরা চুপ কেন? বন্ধুরা, এইটা তোমরা কি কথা বলছো? আমাদের নিজেদের স্বার্থ দেখে ভোট করা উচিত নয়, বরং আমাদের তো এইটা বোঝা উচিত যে কোন ক্যান্ডিডেট সব থেকে ভালো, তাই না? কি বলতে চাও তুমি? ও বলতে চায় যে তোমরা তাদেরকেই ভোট করতে চাইছো যাদের থেকে তোমরা ভবিষ্যতে কোনো না কোনো লাভ পাবে। কিন্তু ইলেকশনের মানে হলো যাতে আমরা ভাবি যে কোন ক্যান্ডিডেট জিতলে পুরো স্কুলের খুব ভালো হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা কি করে বুঝবো? আরে মনে নেই আমাদের সোশ্যাল স্টাডিজের ম্যাডাম আমাদের পড়ানোর সময় কি বলেছিল, যে যে ক্যান্ডিডেটসে অনেস্টি, ডিসিপ্লিন, ট্রাস্টওয়ার্দিনেস আর ট্রুথফুলনেসের মতো কোয়ালিটিস আছে আমাদের তাদেরকেই ভোট দেওয়া উচিত। হ্যাঁ, আর এই সেম কোয়ালিটিস আমাদের স্কুলের হেড বয় আর হেড গার্লেরও থাকা উচিত, বুঝলে? গাট্টু চিঙ্কির এই কথা শুনে ওদের বন্ধুদের নিজেদের ভুল বুঝতে পারে। সরি গাট্টু চিঙ্কি, তোরা একদম ঠিক বলছিস। আমাদের কোনো স্বার্থে বা নিজস্ব কোনো লোভে ভোট দেওয়া উচিত নয়। এখন আমি শুধু তাকেই ভোট দেব যার মধ্যে এইসব কোয়ালিটিস আছে, আরো ডিজার্ভিংও। তারপর ভোটিং এর ডে আসে আর সব বাচ্চারা একটা লাইনে দাঁড়িয়ে পড়ে। স্কুলের গ্রাউন্ডে ভোটিং চলছিল আর বাচ্চারা এক এক করে নিজেদের ভোট দিচ্ছিল। আশেপাশে অনেক টিচার্সও দাঁড়িয়েছিল যারা বাচ্চাদের খেয়াল রাখছিল। ওহো, এই লাইনটা তো খুবই লম্বা, কে জানে আমাদের নম্বর কবে আসবে। আমার তো খুব মাথা গরম হচ্ছে, এই লাইনটা তো শেষই হচ্ছে না। যদি আমি জানতাম আমাকে এত লম্বা লাইনে এতক্ষণ দাঁড়াতে হবে তাহলে আমি কোনোদিনই ভোট করতে আসতাম না। পাশে দাঁড়িয়ে থাকা সোশ্যাল স্টাডিজের টিচার হরি আর গাট্টুর কথা শুনে নেয় আর হরির কাছে এসে তাকে বলে, হরি, আমি তোমার কথা শুনেছি, মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, তাই তো?
হ্যাঁ ম্যাম, আমার লাইনে এখন দাঁড়াতে একদমই ইচ্ছে করছে না ম্যাম। আমার ভোট করার ইচ্ছে নেই। আমি কি ক্লাসে ফিরে যেতে পারি? হ্যাঁ, যেতে পারো, কেন নয়, তুমি যাও। কিন্তু তার আগে তোমাকে আমার প্রশ্নের একটা উত্তর দিতে হবে। ম্যামের কথা শুনে হরি কনফিউজ হয়ে যায়। হ্যাঁ ম্যাম, জিজ্ঞেস করুন। হরি, কালকে যখন ইলেকশনসের রেজাল্ট আসবে আর সব স্টুডেন্ট যখন এটা জেনে খুশি হবে যে তারা যাকে ভোট দিয়েছে সে জিতে গেছে, তো তোমার কেমন লাগবে? কারণ তুমি তো ভোট দাওইনি, তাই না? ম্যাম, আমার তো খুব খারাপ লাগবে। এক্স্যাক্টলি। হরি, এই ইলেকশন কিন্তু অন্য কারোর জন্য নয়, বরং এটা তোমাদের জন্য। এখন তোমরাই যদি এতে পার্টিসিপেট না করো আর কালকে হেড গার্ল বা হেড বয় চেয়ে ইলেক্টেড হবে, তাতে তোমার কোনো এফেক্ট হবে না। ইলেকশন এই কারণেই হয় যাতে তুমি তোমার ইচ্ছে বলতে পারো, বুঝলে? ইয়েস ম্যাম, আমি নিজের ভুলটা ঠিক বুঝে গেছি। আমি এখন এইখানেই দাঁড়াবো আর নিজের সুযোগ আসার অপেক্ষা করব। আমি নিজের ভোট নিশ্চয়ই দেব। গুড বাই। তারপর ম্যাম চলে যায় আর সব স্টুডেন্ট এক এক করে ভোট দিয়ে দেয়। পরের দিনই ইলেকশনের রেজাল্ট চলে আসে আর সব থেকে বেশি ভোট মানসী দিদি আর রাঘব দাদা পায়। সব বাচ্চারা ইলেকশনের রেজাল্টে খুব খুশি হয়। দেখলে বন্ধুরা, শেষ অবধি ওরাই জিতলো যাদের মধ্যে ট্রাস্টওয়ার্দিনেস, অনেস্টি, ডিসিপ্লিন আর ট্রুথফুলনেস আছে। হ্যাঁ গট্টু, আমিও খুব খুশি যে আমি সঠিক ক্যান্ডিডেটকে ভোট করেছি। এইভাবে সব স্টুডেন্টস ইলেকশনের মাধ্যমে ইলেকশন আর নিজের ভোটিং ক্ষমতার ইম্পর্টেন্স বোঝে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।